গেল বছর ৫ অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। পতনের পরই দলটির অনেক নেতাকর্মী আশ্রয় নেন ভারতে। শুধু দলটির সভাপতি নয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় বা প্রভাবশালী নেতাদের অনেকেই এখন ভারতে। খোঁজ নিয়ে জানা গেছে, কলকাতার রোজডেল গার্ডেনের ৩ নম্বর অ্যাকশন এরিয়ার ২ নম্বর টাওয়ারের ১১ তলার ১১ সি ফ্ল্যাটে বর্তমানে বসবাস করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিউ টাউনের এই অভিজাত ফ্ল্যাটে স্ত্রী, মেয়ে এবং জামাতাকে নিয়ে থাকছেন শেখ হাসিনার অন্যতম আস্থাভাজন সাবেক এই প্রভাবশালী মন্ত্রী। শুধু তাই নয়, ওই ভবনের নিচতলায় আরও একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তিনি, এবং যেটি কার্যত এখন আওয়ামী লীগের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। জানা গেছে, প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সংসদ সদস্য সহ প্রভাবশালী নেতাদের সঙ্গে বৈঠক করেন আসাদুজ্জামান খান কামাল। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের ব্যবস্থা করে দেয়া নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকছেন তিনি। বর্তমানে তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ বলেও জানা গেছে। তবে ভারতে অবস্থান করা নেতাকর্মীদের সঙ্গে তার তেমন যোগাযোগ নেই। আওয়ামী লীগ নেতাকর্মীরা কলকাতায় সেই জায়গায় নিয়মিত মিলিত হন, সেখানেও ওবায়দুল কাদেরকে দেখা যায় না বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্র জানায়, মূলত ওবায়দুল কাদেরকে দলের কেউ আর চান না। সেটা ওবায়দুল কাদেরও অনেকটা বুঝতে পেরেছেন। তাছাড়া শারীরিকভাবে বেশ অসুস্থ থাকায় দলীয় এসব কার্যক্রমে যুক্ত হন না কাদের।